আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, আইটেল কোম্পানির ফোন। ফোনটার প্রবলেম হচ্ছে, ফোনটা যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাগাচ্ছি তখন ফোন পাওয়ার সাপ্লাইয়ের রিডিং জিরো হয়ে যাচ্ছে। এই যে দেখুন, পাওয়ার সাপ্লাইয়ের রিডিং জিরো হয়ে যাচ্ছে। আমি যদি আবার আপনাদেরকে লাগিয়ে দেখাই, এই যে লক্ষ্য করুন, এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের রিডিং জিরো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এইরকম পাওয়ার সাপ্লাইয়ের রিডিং জিরো হয়ে যাওয়া বা ফুল শর্ট প্রবলেমগুলো আমরা কিভাবে সবচেয়ে সহজে বা সবার আগে সমাধান করতে পারি, খুব অল্প সময়ের মাধ্যমে, খুব ইজি ট্রিক্সের মাধ্যমে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি। যে বডির সাথে অ্যাটাচ করলাম মাইনাসটাকে, এবার যদি আমি এখানে ধরি, দেখুন এটা কিন্তু ফুল শর্ট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এইরকম প্রবলেমে পড়লে আপনারা কিভাবে সমাধান করতে পারেন। তার আগে একটি কথা বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন বা আমার চ্যানেলের আরও ভিডিও দেখেছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাহলে দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে এইরকম মোবাইল সার্ভিসিংয়ের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আগে আমি ফোনটাকে খুলে নিব, নাটগুলো আলাদা করে মাদারবোর্ডটাকে খুলে নিব। তো বন্ধুরা, দেখতেই পেলেন, তবু কিন্তু আমাদের শর্ট প্রবলেমটা যায়নি। আমি এটাকে খুলে ক্লিন করে নিলাম, যাতে ক্লিন করে দেখলাম যে কোনো কার্বনের কারণে ফোনটা শর্ট ছিল কিনা। তো যেহেতু আমাদের কার্বন জমার কারণে শর্ট হয়নি, বা এখানে কোনো কার্বন ব্রাশ দিয়ে ক্লিন করার পর কিন্তু আমাদের শর্ট প্রবলেমটা যায়নি। তো আমি এবার যেটা করব, এখানে যে টিনের প্যানেলটা আছে আইসির উপরে, এই যে টিনের প্যানেলটা, এটাকে আমরা তুলে ফেলবো। তুলে ফেলে আমরা ওইখানে দেখব যে কোথাও কোনো কার্বন জমা হয়ে আছে কিনা, অথবা এই কার্বনের কারণে কোথাও কোনো শর্ট হয়ে আছে কিনা। তো চলুন আগে এই প্যানেলটাকে তুলে ফেলা যাক। তো বন্ধুরা, আমার এই স্টিলের প্যানেলটা তোলা শেষ আইসির পাশে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ক্লিনই আছে, কোথাও কোনো কার্বন তেমন দেখা যাচ্ছে না। তো এবার আমরা যেটা করব, আমরা ব্রাশ দিয়ে এই পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করে ফেলবো। পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করে দেখব যে আমাদের কোথাও কোনো শর্ট আছে কিনা। তো বন্ধুরা, বিশেষ করে যেটা আজকের ট্রিক্সটা আমি যেটা দেখাবো, সেটা হচ্ছে একদম ইজি প্লাস হচ্ছে একটা নিউ ট্রিক্স, যেটার মাধ্যমে আপনারা যে কোনো ফোনের হচ্ছে শর্ট রিমুভ করতে পারবেন, সেটা হোক হাফ শর্ট, সেটা ফুল শর্ট হোক। তো আমি ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর আরেকবার চেক করে নেব যে আমাদের শর্ট প্রবলেমটা গিয়েছে কিনা। যদি না যায়, তারপর আমরা ওই ট্রিক্সটা অবলম্বন করব। যেহেতু আমরা এখানে ডিজিটাল মাল্টিমিটার ইউজ করছি না, সেজন্যে আমরা অন্য একটা ট্রিক্স ইউজ করব। তোরা দেখতেই পেলেন, ক্লিন করার পরেও কিন্তু আমাদের এই শর্ট প্রবলেমটা যায়নি। তো এবার আমি যেটা নিব সেটা হচ্ছে, এই যে দেখুন আমার হাতে একটা ব্যাটারি আছে। আমি আগে মাদারবোর্ড থেকে, পিসিবি স্ট্যান্ড থেকে মাদারবোর্ডটাকে খুলে নিলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি, যেটার আমি মাথাটা খুলে নিয়েছি। এটাকে আমি শর্ট কিলার হিসেবে ইউজ করব এখন। আর যেটা করব সেটা হচ্ছে রজন নিব, যেটা আমি একটু গুঁড়ো করে নিব। নিয়ে পুরো যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো কম্পোনেন্টের উপরে দিয়ে দিব, সুন্দর করে ছিটিয়ে দিব, মানে যাতে প্রতিটা কম্পোনেন্টের উপরে হচ্ছে আমি এই রজনটুকু দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, আপনারা সেম ট্রিক্স ইউজ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের যে
যে কম্পোনেন্টটা শর্ট বা যে কম্পোনেন্টটা প্রবলেমের কারণে আমার মোবাইলটা ফুল শর্ট দেখাচ্ছে, সেই কম্পোনেন্টটা আইডেন্টিফাই করা খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আর ওই আইডেন্টিফাই করার পর যে কম্পোনেন্টটা আছে সেটা যদি আপনি রিমুভ করে দেন বা সেটা চেঞ্জ করে দেন, তাহলেই কিন্তু আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো তার জন্য আমি দেখুন এইখানে মাথাটা উঠিয়ে আমি কিন্তু প্লাস মাইনাস চিহ্ন করে দিয়েছি। তো আমি যেটা করব, মাইনাসটাকে এই চার্জার পিনের সাথে সংযোগ দিব। এই যে দেখুন, মাইনাস পিনটাকে চার্জার পিনের সাথে লাগালাম। তো চার্জার পিনের সাথে লাগিয়ে প্লাসটাকে টুইজার দিয়ে গ্রাউন্ডে ব্যাটারি প্লাসে লাগাবো। তো বন্ধুরা দেখতেই পাবেন একটা ম্যাজিকের মতো। তো এই যে দেখুন, এখান থেকে একটু ধোঁয়া বেরোলো, প্লাস আমার হাতেও একটু গরম লেগেছে, আমি হাতটা নিচে রেখেছিলাম বিদায়। তো এই যে দেখুন, এইখানে যে নেটওয়ার্ক আইসির পাশে যে ক্যাপাসিটরটা ইউজ করা হয়েছে সেটা থেকে কিন্তু ধোঁয়া বের হয়ে গেল। এই যে এই ক্যাপাসিটরটা থেকে ধোঁয়া বের হয়ে যে রজনটা ছিল সেটা গলে গিয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করে ফেললাম যে এখানে কোন কম্পোনেন্টটা শর্ট ছিল। এবার আমি ওই কম্পোনেন্টটাই রিমুভ করব। রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্রবলেমটা যাচ্ছে কিনা। তার জন্য আমি আগে পুরো মাদারবোর্ডটাকে আবারও ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কম্পোনেন্টটা, এই ক্যাপাসিটরটা রিমুভ করে। তো বন্ধুরা ক্যাপাসিটরটা আমি রিমুভ করে ফেললাম। রিমুভ করার পর এবার যদি আমি দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ক্যাপাসিটরটা সেই ক্যাপাসিটরটা যেটা ওঠানোর পর আমাদের শর্ট যে ছিল ফোনটা, সেই শর্ট প্রবলেমটা কিন্তু চলে গিয়েছে। এইবার যদি আমি ফোনটা অন করার চেষ্টা করি, তাহলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো, দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফোনটা অন হয়ে গিয়েছে। তার মানে আমাদের এই যে ক্যাপাসিটরটা ছিল, এই ক্যাপাসিটরটাই আমাদের পুরো ফোনটাকে ফুল শট প্রবলেম করে রেখেছিল। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখে আশা করি এইরকম প্রবলেমে পড়লে আপনারা এরকম ফুল শট প্রবলেমগুলো খুব সহজেই এই ভিডিও দেখার পর সমাধান করতে পারবেন। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।